আমার অফিসের কলিগই আমার সব থেকে মানে আমি ঘুমালেও তাকে স্বপ্ন দেখি। তো তার সন্তান আছে, তার হুম হুম হাজবেন্ড, বাট সে তার কলিগকে নিয়ে এত টাইম তার সাথে থাকে, কলিগের সাথে, যে রাতে হুম ঘুমালেও তাকে স্বপ্ন দেখছে। ওয়েল বিংটা নিয়ে আসলে সচেতন হওয়াটা খুবই জরুরি। আমরা যারা কাজ করছি, যে কোনো অর্গানাইজেশন, সরকারি হোক, বেসরকারি হোক, এনজিও তে হোক, যেখানেই হোক, লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত যারা যে পর্যায়ে কাজ করছি, আমরা কিন্তু দিনের দীর্ঘ একটা সময় আমাদের ওয়ার্ক প্লেসে কাটাই। হুম হুম যদিও 9টা 5টা বা এরকম একটা বাউন্ডারি থাকে, বাট তারপরও হুম দেখা হুম যায় যে আগেও বা পরেও সময় দিতে হয়। ওভারটাইমের বিষয় থাকে, বিশেষ করে যারা হুম হুম গার্মেন্টস কাজ করেন তাদের একটা ওভারটাইমের বিষয় থাকে। সো দীর্ঘ একটা সময়, যে সময়টা হয়তো আমরা আমাদের পরিবারকেও দেই না, আমাদের হুম ফ্যামিলিতে বা নিজের বাসাতেও আমরা এই সময়টুকু থাকি না, যেই সময়টুকু আমরা আমাদের ওয়ার্ক প্লেসে থাকি। তার মানে হুম কর্মক্ষেত্রের মানসিক স্বাস্থ্যটা ঠিক রাখা খুবই জরুরি। কর্মক্ষেত্রে এই মেন্টাল ওয়েলবিং নিয়ে কথা বলা এবং মেন্টাল ওয়েলবিংটা বোঝার চেষ্টা করা। অনেকে আমরা ভাবি যে কাজ করতে এসেছি, এক একজন এক এক জায়গা থেকে এসেছি, এক একজনের এক এক ধরনের মেন্টালিটি হবে, এই হুম জায়গায় সবাই খারাপ হবে বা সবাই এই ধরনের কথা বলবে বা একটু ঝামেলা থাকবে, এটাকে আমরা খুব ক্যাজুয়ালি নিই। বাট দিন শেষে কিন্তু সেটা আমাদেরকে অনেক বেশি প্রবলেমের মধ্যে ফেলে। কারণ হুম কর্ম হুম দীর্ঘ একটা সময় এই মানুষগুলোর সাথেই আমাদেরকে থাকতে হয়। এবং আমি কাজ করতে গিয়ে এমনও ক্লায়েন্ট পেয়েছি, সে আমাকে বলছে যে আমার অফিসের কলিগই আমার সব থেকে মানে আমি ঘুমালেও তাকে স্বপ্ন দেখি। লাইক সে তার বাসায় আছে, তার সন্তান আছে, তার হুম হুম হাজবেন্ড, বাট সে তার কলিগকে নিয়ে এত টাইম তার সাথে থাকে, কলিগের সাথে, যে রাতে হুম ঘুমালেও তাকে স্বপ্ন দেখছে। সো কর্মক্ষেত্রে যেহেতু আমরা অনেক বেশি সময় কাটাচ্ছি, তাই কর্মক্ষেত্রে ওয়েলবিংটা নিয়ে আসলে সচেতন হওয়াটা খুবই জরুরি, খুবই খুবই প্রয়োজনীয়, যেটা আমার জায়গা থেকে বা আমার কাজের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়।